পশ্চিমবঙ্গে আজ থেকে কার্যকর গুন্ডা দমন আইন, সমাজবিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাক্ট 2026 আইন লাগু হওয়ায় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি। নতুন আইনে বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। নতুন আইনে বিপজ্জনক ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন, এমনকি দাগী অপরাধী বা গুন্ডাকে এলাকা বা জেলা থেকে বহিষ্কার, অশান্তি ছড়ানোর আশঙ্কায় এলাকা ছাড়া করতে পারবে পুলিশ প্রশাসন। অনধিক 1 বছর নির্দিষ্ট এলাকার বাইরে থাকার নির্দেশ দিতে পারে নতুন আইনে জামিন অযোগ্য ধারা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান। গুন্ডা দমন আইনের আওতায় কোন অপরাধ দেখে নি। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, গায়ের জোরে সাধারণ মানুষের জমি বা বাড়ির দখল, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা, অবৈধ খনি চালানো সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য। সাধারণের মনে ভয় সঞ্চার করে ব্যবসা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি, সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতি আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস। অর্থাৎ গুন্ডা দমন আইন আজ থেকে শুরু হলো এবং সেই গুন্ডা দমন আইনের আওতায় কোন কোন অপরাধ পড়বে আরও একবার জানাই আপনাদের। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, গায়ের জোরে সাধারণ মানুষের জমি বা বাড়ি দখল, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা, অবৈধ খনি চালানো ও সমাজ বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। সাধারণের মনে ভয় সঞ্চার করে ব্যবসা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি, সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট, এই গুন্ডা দমন আইনের আওতায় পড়বে। বছরের কমিউনিস্ট হারমাদ এবং 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের প্রয়োজন ছিল। গুন্ডা দমন আইন কার্যকর নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 10 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। দাদাগিরি গুন্ডাগিরি দেখে ক্লান্ত রাজ্যের মানুষ, যারা এখনো নিজেকে হিরো ভাবছেন সাবধান হন, বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তো বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাদের ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে, তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করুন। শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন কবির, শওকত কি বিপজ্জনক নয়? গুন্ডা দমন আইন ভীষণ প্রয়োজন, প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। এই যে গুন্ডা দমন আইনটা, গুন্ডা দমন আইনে আপনার একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে গিয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। কি সুন্দর কথাটা রয়েছে, তাতেই তো সব অন্তর্নিহিত অর্থটা রয়েছে। এবং এখানে আপনি যদি দেখেন যে যারা সমাজে বিপজ্জনক কার্যকলাপ, হিংসা, ভয় দেখানো এবং নানা অপরাধমূলক কাজে যুক্ত হয়। আপনি আমাকে বলুন তো, শাহজাহান কি বিপজ্জনক নয়? ফলদার যে জাহাঙ্গীর, সে কি বিপজ্জনক নয়? আজকে ক্যানিংয়ে যে আজকে শওকত আছে, তারা কি বিপজ্জনক নয়? আজকে মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির, সে কি বিপজ্জনক নয়? ন্যাশনাল ইন্টিগ্রিটি আপনি প্রশ্ন যদি করেন, কমিউনাল হারমোনি কথা বলেন, তাহলে এই ক্ষেত্রে তারা তো সাংঘাতিক বিপজ্জনক। এই যে গুন্ডা দমনটা করেছে, এটা এত ভালো কাজ করেছে কেন বলুন তো? এটা ব্রিটিশ আমলে একটা ছিল যে পিটুনি কর, পরবর্তীকালে আমরা পুলিশ অ্যাক্টও পেয়েছি। এই যে যারা গুন্ডা দমন আইনে যারা ধরা পড়বে, তারা যদি আজকে সরকারি সম্পত্তি ধ্বংস করে, কিছু করে, তাহলে
তাদের কাছ থেকে কিন্তু আজকে টাকাটা উদ্ধার করবে। অতএব যেটা ডিসিশন নিয়েছে, আমি মনে করি এলাকা কন্ট্রোল করতে গেলে, দুষ্কৃতি দমনের জন্য, আবর্জনা বিস্তার না করতে পারে তার জন্য আমার কিন্তু আইন। অতএব এই আইনটা, যেটা গুন্ডা দমন আইনটা করেছে, এটা ভীষণ প্রয়োজন হয়। আমরা যারা পুলিশ অফিসার এলাকায় কন্ট্রোল করেছি, মা বোনেদের হাসি ফুটিয়েছি, আমরা দুর্ভাগ্য আমরা পেলাম না এই আইনটা, প্লাস এরকম মুখ্যমন্ত্রীকেও পাইনি। এই গুন্ডা দমন আইনে খুশি রাজ্যবাসী, গুন্ডারা এবার ভয় পাবে বলে আশা করছেন সাধারণ মানুষ। কি বলছেন তারা, শুনি। আজকে যে রাজ্য সভায় যে গুন্ডা দমন বিল পাশ হচ্ছে, এতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানাই। আর এই গুন্ডা দমন আইনের বলে গুন্ডারা অন্যায় করতে ভয় পাবে এবং এই আইনের বলে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এই বিলটা পাশ করে এনেছে, আমরা এতে খুব সন্তুষ্ট হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানাচ্ছে যে এই গুন্ডা বিল লাগু হচ্ছে আজকে থেকে, এবং যে দুষ্কৃতীরা এতদিন ধরে মানুষকে অত্যাচার করেছে এবং নির্যাতিতা করেছে, আগামী দিনে এই বিলটা লাগু হওয়ার পরে আর কোনো দিন দুষ্কৃতীরা এরকম কাজ করতে পারবে না। মানে গুন্ডাদের শাস্তি হোক, ঠিক আছে, এবং উনি যে নিয়ে এসেছে তাতে আমরা ধন্যবাদ। এদিকে তো ভালোই হবে। বিভিন্ন সময়ে ভোটের আগে এবং ভোটের পরে বা বিভিন্ন ক্ষেত্রে হসপিটাল বলুন বা যেখানে বলুন, শ্মশানে মৃত মানুষকে পোড়াতে যাচ্ছে, যখন কোনো সমস্যা হলে সেখানে ভাঙচুর হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে গুন্ডা দমন বিল যেহেতু পাশ হয়েছে, অনেকটাই নিশ্চয়ই স্বাভাবিক পরিস্থিতি হবে। এ তো খুব ভালো জিনিসই হচ্ছে। এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল। কেন? কারণ হচ্ছে চারিদিকে মানুষ, একটা হসপিটালে ধরুন পেশেন্ট ভর্তি, সেটা ডাক্তারের গাফিলতি কি দিদিমণিদের গাফিলতি, যাতে হোক পেশেন্টটা কোনো রকমে এক্সপায়ারি করে গেল, অমনি চলে এলো কোথা থেকে গাদা লোক, ভাঙচুর করো, এ করো, মারো, ধরো। তো সেটা তো ঠিক না। সেটা তো আইনের মাধ্যম দিয়ে তারা যেতে পারে। এই যে জিনিসগুলো, এগুলো নিশ্চয়ই বিলে থাকবে। তারপরে ধরুন এর জমি দখল করে নেওয়া, ওর থেকে জোর করে টাকা তোলা, এই যে জিনিসগুলো, এগুলো নিশ্চয়ই ওর মধ্যেই থাকবে। ছিল, কারণ এতদিন বিগত সরকারের আমলে তোলাবাজি, গুন্ডাবাজি, সিন্ডিকেট রাজ অনেক চলছিল। এই যে গুন্ডা দমন শাখা যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী করলেন, তার জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমার মনে হয় এতে অনেকটা যারা দুষ্কৃতী তাদের রাজটা কমে যাবে। এটা আইনটা আরও আগে চালু হওয়া উচিত ছিল, কারণ আমরা যা দেখেছি এর আগের সরকারের আমলে জঘন্যতমভাবে যে যেমন পেরেছে গুন্ডাগিরি করেছে, দালালি করেছেন, কাটমানি খেয়েছেন, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেরকম কেউ কোনো পায়নি। কারণ আমরা দেখেছি গুন্ডা দমন আইন এখন যেটা চালু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তো অতি অবশ্যই দরকারও ছিল এবং এটাকে আমি পূর্ণভাবে সমর্থন করি, যাতে গুন্ডারা বা দুষ্কৃতীরা অপকর্ম করতে সাহস না পায়। এটাও তার সঙ্গে দেখতে হবে যাতে সাধারণ মানুষ যেন এর আওতায় এসে তারা যেন উল্টো দিক থেকে বিপদে না পড়ে, এবং আমি এটাকে আমার দিক থেকে আমি সমর্থন করি। এই আইনটা ভীষণভাবে দরকার ছিল। একটা শ্রেণীর লোক ভাবতো যে সমস্ত কিছু অপরাধ করে বা গণতান্ত্রিক আন্দোলনের নামে চালিয়ে দিয়ে সেটা পার পেয়ে যাওয়া, এটাতে হবে না। তার সম্পত্তি অ্যাটাচ করা হবে এবং সম্পত্তি তার থেকে যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আদায় করা হবে। এটা খুব ভালো দিক। রাজ্যে গুন্ডা দমন আইন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করার অনুমতি চেয়ে আবেদন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আবেদন। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। কি জানা যাচ্ছে অভিরূপা? রাজ্যে গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলার আবেদন। মামলা দায়েরের অনুমতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আবেদন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের, এবং মামলা দায়েরের পরই শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
মূলত এর দাবি হচ্ছে এই যে গুন্ডা দমন আইন যেটা আনা হয়েছে এই নব্য সরকারের পক্ষ থেকে, সেটা আইনের বিরুদ্ধে। অর্থাৎ এভাবে সাথে করেই যে যে নিয়মগুলো পেশ করা হচ্ছে বা এই আইনে যা যা রয়েছে সেগুলো খানিকটা সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই কারণে এই আবেদন এই জনস্বার্থ মামলার ক্ষেত্রে বলা হয়েছে মামলা দায়ের হলেই শুনানি সম্মেলন এবং চলতি সপ্তাহে শুনানি হতে পারে এই মামলা। ধন্যবাদ অভিরূপা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা।